সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের পজ ক্লাসরুমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এর আগে তোমাদের বীজগাণিতিক রাশির প্রতিটা অধ্যায়ের আমরা বেসিক এবং কি প্রতিটা অধ্যায়ের আমাদের একাডেমিক বইয়ের আমাদের যেসব ম্যাথগুলো আছে ওগুলো আমরা সলভ করছি। আজকে আমরা ওই ম্যাথগুলোর আলোকে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি, ওগুলো আজকে আমরা সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে সৃজনশীল প্রশ্নোত্তরের প্রথম যে আমাদের সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বলছে x² - 2x + 1 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, উদ্দীপকটা আমাদের কি বলছে, কি মান দেওয়া আছে এখানে, x² - 2x + 1 ইকুয়াল কি 0। তাহলে এখানে আমাদের কতে বলছে উৎপাদক বিশ্লেষণ করো a⁴ + a² + 1, আমাদেরকে কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবং দ্বিতীয়তে যেটা বলছে, প্রমাণ করো যে x² + 1/x² ইকুয়াল x⁴ + x ইনভার্স 4 এর মান নির্ণয় করো। মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইডের মান নির্ণয় করতে হবে। তারপর আমাদের ঘতে বলছে যে x⁵ - 1/x⁵ এর মান কি করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখন আমরা যদি সমাধান করি, প্রথম প্রশ্নটা বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। কোন জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের, যে a⁴ + a² + 1 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি প্রথম প্রশ্ন যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে কি আসবে, আমরা সমাধান করার চেষ্টা করি a⁴ + a² + 1। এখন এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এটা হচ্ছে আমাদের 3.3-এর যে উৎপাদক বিশ্লেষণ আছে ওইগুলোর আলোকে এই ম্যাথটা আশা করি তোমরা পারবা। এখন এখানে বলছে কি, আমরা এখানে বলছে a⁴, তাহলে আমরা এটাকে প্রথমে কিসে কনভার্ট করতে হবে। এখন এখানে আছে কি a⁴, এখানে আছে a² + 1। তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি না যে এখানে 4কে আমরা যদি ভাঙি, তাহলে স্কোয়ার উপরে স্কোয়ার যদি দিই তাহলে কিসে হয়। তাহলে এখানে আমরা একটা সূত্রের আলোকে পড়ে আমরা বলছি যে এসব উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের 2-3টা সূত্র আছে, এগুলো বারবার প্রতিনিয়ত কাজে লাগবে। এই সূত্রগুলো হচ্ছে আমাদের বর্গনির্ণয়ের সূত্র, যেগুলো আমরা 3.1 এগুলোতে শিখছি। a+b² ইকুয়াল a² + 2ab + b², এটা আমাদের কাজে লাগবে। আরেকটা হচ্ছে কি a - b² ইকুয়াল a² - 2ab + b²। আর মোস্ট যে সূত্রটা আমাদের কাজে লাগবে, এটা প্রতিটা ম্যাথের শেষে দিয়ে এটা কাজে লাগবে সব সময়। এটা হচ্ছে কি ম্যাক্সিমাম সময় 80% সময় সূত্রটা আমাদের কাজে লাগে। a² - b² সূত্র হচ্ছে কি a + b * a - b। এটা আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলোতে শেষে দিয়ে এই সূত্রটা আমাদের কাজে লাগে। তাহলে আমরা এটাকে যদি আমাদের কনভার্ট করি, তাহলে এখানে আমরা যদি a⁴ আমরা যদি ভাঙি, তাহলে কি আসে a² উপরে স্কোয়ার প্লাস, আমরা এটাকে কি ধরছি a², মানে কি a²কে আমরা পুনরায় একটাকে এ ধরছি, এটার উপর কি স্কোয়ার, মানে কি a²। তাহলে কত প্লাস 2ab, 2a কোনটাকে ধরছি a² পুরোটাকে আমরা কি ধরছি এ ধরছি, তাহলে a² * b কোনটা b² মানে কি 1কে আমরা b² ধরছি প্লাস, তাহলে কি b² না b² কোনটা আমরা 1, তাহলে 1কে যদি আমরা স্কয়ার করি, তাহলে 1কে স্কয়ার করলে তো আমাদের একইটা আসে, 1কে দুইবার গুণ করলে আমাদের কি আসে, সেই 1 আসে। কিন্তু আমাদের এখানে আমরা এগুলোকে কনভার্ট করতে হবে, এগুলো আমাদের কি করতে হবে, মানে মিলাইতে হবে, কম্বিনেশন করতে হবে। আমাদের এখানে আমরা পাইছি কত 2a² না, কিন্তু আমাদের এখানে আছে কত, প্রশ্নে আছে কত, শুধুমাত্র একটাই স্কয়ার। তাহলে এখানে আছে 2a², এখন একটা স্কয়ার করে আমরা যদি ভাঙি, তাহলে একটা স্কয়ার আমাদের নিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, দুটো থেকে একটা কি করতে হবে, বিয়োগ দিতে হবে, তাহলে আমাদের একটা মিলবে। তাহলে -a² আমরা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখন মিলে গেছে না, আমরা আগের লাইনটা আমরা পেয়ে গেছি না। এখানে স্কয়ার করলে স্কয়ার, 2a² থেকে একটা স্কয়ার চলে গেলে আমাদের থাকে আরেকটা a²। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন এটা সময় আমাদের কি সূত্র পড়ে, a² + 2ab + b², কিসের সূত্র, a + b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এটা সমান পুনরায় আমরা কি বসাতে পারি, প্রথম যে সূত্রটা আছে এটা বসাতে পারি a + b। a + b বলতে এখানে কি a² + b হচ্ছে এখানে কি 1 হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। আর এখানে আছে আমাদের যে বাকি অংশ যেটুকু আছে এটা আমরা বসাবো -a²। তাহলে এখন আমাদের এখানে একটা সূত্র পড়ে না, এটাকে যদি আমরা যদি a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি সূত্র পড়ে a² - b²। ওই যে বলছি না সূত্রটা বারবার কাজে লাগবে শেষে দিয়ে, a² - b² সূত্র। তাহলে কি হয় a + b * a - b। তাহলে এটা a² মানে কি এর পুরোটার উপর কি আছে স্কয়ার আছে, এটাকে পুরো আমরা কি ধরছি, b ধরছি। তাহলে এখানে কি হবে
এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ধরছি আমরা এ প্লাস বি, বি হচ্ছে কি এ স্কোয়ার, বি হচ্ছে আমাদের কি এ, এখানে এটার উপর হচ্ছে হোল মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে প্লাস এ ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এখানে আমাদের কি এ স্কোয়ার প্লাস ওয়ান, আর বি হচ্ছে আমাদের কি মাইনাস এ, এ তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আর এখানে বি, বি মানে কি এখানে এ। তাহলে আমরা এখানে যদি আমরা একটু যদি সাজাই তাহলে কি আসে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। আমাদের ম্যাথ এখানে আনসার দিয়ে দিলে হবে, তবুও আমরা একটু সাজাইছি আর কি, সাজানোটা একটু কাজে লাগে, একটু সুন্দর লাগে জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, প্রথম উৎপাদক যে বিশ্লেষণ করতে বলছে ওইটার আনসার হচ্ছে আমাদের, এটা আমাদের আনসার পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের দ্বিতীয়ত যেটা বলছে যে প্রমাণ করো, যে কি করতে বলছে আমাদের, প্রমাণ করতে বলছে যে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স ইনভার্স ফোর। এখন এখানে আমাদের একটা কাজ আছে, এখানে বলছি কি যে এক্স ইনভার্স ফোর, এক্স ইনভার্স ফোরকে আমরা কীভাবে কাজে লাগে, ওই যে আমরা আমরা সূচকের একটা সূত্র সবাই জানি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এটা সমান কি এক্স ইনভার্স এন, মানে কি এন হচ্ছে কি যে কোনো উপাদান সংখ্যা, তাহলে ওয়ান বাই এখানে আছে কি এক্স ইনভার্স ফোর, তাহলে কি হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কি হবে ফোর। এটাকে একটু জাস্ট একটু প্যাচ করছে, তার আর কিছুই না, এটা বুঝে নিতে হবে। তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড মিলাইতে হলে আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ইনভার্স ফোর। তাহলে এখানে আমাদের এটা যদি আমাদের যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের একটা মান লাগবে, মানটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে, অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান লাগবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের বের করতে হলে এখানে আমাদের মূল সমীকরণ যেটা আছে ওটা থেকে আমাদের বের করে নিতে হবে। এই যে তারা যে উদ্দীপকটা তারা যে দিয়ে দিছে, তাহলে আমরা যদি শুরু করি যে আমরা দ্বিতীয় ম্যাথটা আমাদের পদ রাশি বা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের এই যে 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 উদ্দীপকটা আমাদের দিছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আমরা দিতে পারি যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল কি আমাদের জিরো। তাহলে এখন আমাদের এখানে কি বের করতে হবে, কিসের মান বের করতে হবে, যেহেতু এখানে আমাদের প্লাস সবগুলো আমাদের কি প্লাসের উপাদান, তার মানে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে, মানে কি এ প্লাস বি মান বের করতে হবে। কারণ এখানে আমাদের কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তার মানে আমরা এখানে এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি, যেহেতু এখানে আমরা যদি এখানে আছে কি মাইনাস টু এক্স, তাহলে আমরা এইভাবে করতে পারি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল মাইনাসটা এখানে আছে কি মাইনাস সমান সমান টান পাশে চলে গেলে কী হবে যাবে প্লাস, মানে কি টু এক্স হবে। তাহলে এখন আমরা যদি উভয়পক্ষে যদি এক্স দ্বারা যদি ভাগ করি, বা এক্স দ্বারা আমরা যদি উভয়পক্ষে যদি ভাগ করি, তাহলে কি হবে উভয়কে আমরা এক্স দ্বারা ভাগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এবং টু এক্স বাই এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কি উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে, উভয় পক্ষে এক্স দ্বারা ভাগ করে তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এখন আমরা কি হয় এখানে, তাহলে আমাদের এক্সটা কি এক্স স্কোয়ারের নিচে আছে, ওয়ানের নিচে কি আমাদের আছে, তাহলে আমরা এখান থেকে আলাদা করে লিখতে পারি না এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স, কারণ আমাদের এক্স এটা কিসের নিচে আছে, মানে এক্স স্কোয়ারের নিচেও আছে আমাদের ওয়ানের নিচেও আছে, এই জন্য আমরা এটাকে পৃথক করে লিখছি আর কিছুই না। তারপর এখানে আমাদের উপরে নিচে এক্স থেকে কি যায় বাদ যায়, তাহলে আর থাকে এখানে আমাদের টু থাকে এখানে আমাদের। তাহলে আমরা এখানে আছে এক্স দুইটা, এখানে আছে আমাদের এক্স কয়টা একটা, তাহলে এখান থেকে আর কয়টা থাকে এক্স একটা থাকে, আর এখানে ওয়ান আর এক্স আমাদের কাটা যায় না, তাহলে কি থাকে ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে কি টু। আমাদের এই মানটা লাগবে, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণের যে মান ওই মানটা। তাহলে আমাদের 1 নং আমরা যেহেতু এখন আমরা কিসের মান পেয়ে গেছি, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান পেয়ে গেছি, এটা হচ্ছে কি আমাদের টু। এই মানটার সাহায্যে আমরা এই যে প্রমাণ করবো যে এই দুইটা লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইডের এই দুইটা আমরা কি প্রমাণ করব। তাহলে আমরা পরবর্তীতে যদি আসি, তাহলে এখানে কি হয় আমাদের কিসের প্রথমে লেফট হ্যান্ড সাইডে কি বলছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কি, তাহলে ইকুয়াল আমরা এখানে মানে কি এটাকে আমরা ধরি, এটাকে আমরা যদি বি ধরি মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার
কালার কলম দিয়ে লিখি তাহলে একটু মনে থাকবে, বোঝা যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আমাদের? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে আমাদের এখানে এ প্লাস বি মান পাইছি। এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1/x এর আমরা কি মান একটা পাইছি। তাহলে আমরা এখানে কি বসাতে পারি, এটা সময় আমরা কি বসাতে পারি, আমরা একটা লাইন করি তোমাদের বোঝার সুবিধার্থে। এক্স এর উপরে হোল স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, কারণ কি আমাদের এটাকে আমরা এতে রূপান্তর করছি এবং এটাকে আমরা বিতে রূপান্তর করছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে কি আমাদের সূত্র কি এ প্লাস বি মানে কি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে কি 1/x। এখানে আমাদের এক্স এক্সে বাদ যায়, তাহলে আর কি থাকে? এক্স প্লাস 1/x এর মান কত? এক্স প্লাস 1/x এর আমাদের মানটা হচ্ছে কত? আমরা কত পাইছি এখানে? আমরা এই যে আমরা 2 পাইছি। এই যে আমরা ওই যে সমীকরণ থেকে আমরা বের করছি এক্স প্লাস 1/x এর মান হচ্ছে আমাদের কত? 2। তাহলে 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 হোল স্কোয়ার বলে আমাদের কত আসে? 4, আর হচ্ছে কত? মাইনাস 2 ইকুয়াল কত হয়? আমাদের 2 আসে। তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা কত পাইছি? 2 পাইছি। এখন রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে? রাইট হ্যান্ড সাইড বলছে x⁴ প্লাস x ইনভার্স 4। এখন ইনভার্স 4কে আমরা একটু আগে বলছি কীভাবে লেখা যায়। ইনভার্স 4কে এটা মানে কি, মানে মাইনাসকে আমরা কীভাবে রূপান্তর হয়? ভাগে রূপান্তর হয়। তাহলে এটা কী হয়? এটাকে আমরা রূপান্তর করলে x⁴ প্লাস 1/x⁴। এই যে এটা ভাঙতে পারলে বাকি অঙ্কটা হচ্ছে একেবারে কি পানির মতো, একেবারে সহজ। তাহলে x⁴ এর এখানে আমরা যদি কাজ করি, তাহলে আমরা যদি কাজ করি কি আসে? x² প্লাস 1/x² হোল স্কোয়ার। এখন x² আমরা কি ধরছি? পুরোটাকে এ ধরছি, এবং 1/x² পুরোটাকে আমরা কি ধরছি? এ ধরছি। তাহলে এই যদি আমরা ধরি তাহলে কি আসে? আমরা x² প্লাস 1/x² মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। ওই যে আমরা আগে সূত্রতে আমরা রূপান্তর করছি, আগে যে সূত্রটা আছে a² প্লাস বি স্কোয়ার সূত্র, আর সূত্র কি মাইনাস 2 ইন্টু এ হচ্ছে কি x², বি হচ্ছে কি 1/x²। তাহলে এখানে আমাদের x² কি যায়? বাদ যায়। তাহলে আমাদের কি থাকে? x² প্লাস 1/x² হোল স্কোয়ার মাইনাস 2। এখন এই স্কোয়ারটা এখন এখানে আমরা যদি এটাকে যদি অবশিষ্ট আকারে যদি রাখি তাহলে আমাদের এখানে আবার সূত্র হয় না? a² প্লাস বি স্কোয়ার সূত্র আবার হয় না? তাহলে আমাদের a² প্লাস বি স্কোয়ার সূত্র কি? ওই যে a প্লাস বি আমাদের কিসের মান দেওয়া আছে? আমাদের x প্লাস 1/x এর মানটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না, স্কোয়ারটা কিন্তু থাকবে আমাদের, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এটা হচ্ছে কি শুধু এতটুকুর, এই যে শুধু এতটুকু সূত্র, a² প্লাস বি স্কোয়ার সূত্র। কিন্তু আমাদের উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা আমাদের থাকবে, স্কোয়ার মাইনাস 2। তাহলে এখন আমরা এখানে যদি কাজ করি তাহলে কি আসে? x প্লাস 1/x এর মান আমরা কত আছে? আমরা কত পাইছি এখানে? ওই যে 2 পাইছি, 2 হোল স্কোয়ার, আর এখানে আমাদের x কি যায়? বাদ যায়। মাইনাস হচ্ছে কি আমাদের 2, আর উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা বসবে মাইনাস 2। তাহলে এখানে 2কে স্কোয়ার করলে কত আসে? 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 4 মাইনাস 2, 4 থেকে 2 গেলে আর কত থাকে? 2 থাকে। 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 হোল স্কোয়ার সমান কত? 4 মাইনাস 2। 4 মাইনাস 2 থেকে আমাদের 2 গেলে আর কত থাকে? 2 থাকে। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড যত এবং কি রাইট হ্যান্ড সাইডে কত আসে? আমাদের একই আনসার আসে। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের কি মিলছে। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান আমাদের কি প্রমাণিত, এটা প্রুভড, PROVED, প্রমাণিত, আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমাদের খ নাম্বার আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। আমাদের এখন সর্বশেষ যেটা আছে আমাদের সৃজনশীল x⁵ মাইনাস 1/x⁵ এর মানটা কি করতে বলছে? প্রমাণ করতে বা বের করতে বলছে। তাহলে এটা একটু আমাদের একটু জটিল না, অত বেশি জটিল না, একটু বুঝে নিতে হবে। তাহলে আমাদের এখানে বলছে x⁵ মাইনাস 1/x⁵। তাহলে ঘতে আমরা যদি আসি, আমাদের কি মান দেওয়া আছে? আমরা খ হতে কি মান পাইছি? আমরা খ হতে আমরা কি পাইছি? x প্লাস 1/x ইকুয়াল কত পাইছি? আমরা 2 পাইছি। এখন সর্বশেষ যেটা আমাদের এখানে কত মিলাইতে হবে? এখানে x⁵। এখন 5কে মিলাই দিলে আমাদের কি লাগবে? 3 প্লাস 2 মানে কি x³ আর হচ্ছে কি x²। তাহলে আমাদের 3 দিয়ে যোগ করলে কত আসবে? 5 আসবে। এটা আমাদের কি বুঝে নিতে হবে। তাহলে এখন যদি আমাদের
এখন আমাদের যেটা আছে এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আছে 2 আছে। এখানে আমরা আরেকটা মান পাইছি, এটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা একটা মান পাইছি ক্ষতে, এটা মান কত পাইছি আমরা, এটা মান আমরা পাইছি কত 2। তাহলে আমরা এটাও কাজে লাগাইতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পাইছি আমরা, এটা মান আমরা কত পাইছি 2। তাহলে এটাকে আমরা কি ধরবো, 1 নং সমীকরণ ধরি। এখন আমাদের এখানে যেহেতু বলছে, প্রশ্ন বলছে কি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমাদের দুইটাই আমাদের প্লাসের সূত্র আলোক হইতো, কিন্তু এখানে আমাদের বলছে মাইনাস, তার মানে আমাদের যেহেতু আমরা স্কোয়ারকে আমরা প্লাস ধরছি, এখন আমাদের একটা মাইনাসের মান বের করতে হবে। মাইনাসের মান কোনটা, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। এই জন্য এই যে আমাদের 5 মিলাইতে হলে আমাদের 3 আর হচ্ছে 2, মানে কি আমাদের 3 আর 2 হচ্ছে একটা কিউবের সূত্রে রূপান্তর করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের স্কয়ার সূত্রে রূপান্তর করতে হবে। তাহলে কিউবের সূত্রে রূপান্তর করতে হলে আমাদের এটা হচ্ছে কি মাইনাসের সূত্র না, তাহলে মাইনাসের সূত্রের জন্য আমাদের এখানে কিসের মান লাগবে, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কি আমাদের লাগবে। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান আমরা কীভাবে বের করবো, ওই যে আমরা খতে পাইছি না এক্স প্লাস 1 বাই এক্স এর মান, এটার সাহায্যে আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করবো। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আর কি, এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 4ab 4x ইন্টু 1 বাই এক্স, মানে কিসের সূত্র জানা আছে আশা করি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র। সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন 4ab হচ্ছে এখানে আমাদের 4a হচ্ছে কি আমাদের x আর b হচ্ছে কি 1 বাই এক্স। তাহলে এখানে আমাদের কি হয়, x এর কি যায় বাদ যায়, আর কি থাকে x প্লাস 1 বাই এক্স এর মান কত 2 হোল স্কয়ার মাইনাস কত 4। তাহলে এখানে আমাদের যেহেতু 4 আছে, তার মানে আমরা x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার বা x মাইনাস 1 বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 4 মাইনাস 4। এখন স্কয়ারটার সমান সমানের ডান পাশে চলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে সুতরাং x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল প্রত্যেকে পরিষ্কার থাকে কি 0, তার মানে রুট 0, রুট 0 এর মান কত 0ই, তার মানে এটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ। আচ্ছা 2 নং নয়, এটা আমরা কোনো সমীকরণ ধরি না। তাহলে এখন আমরা জানি কিসের মান বের করতে হবে, ওই যে এক্স টু দি পাওয়ার 5 বলছে না, আমাদের 5 মিলাইতে হলে কিসের মান লাগবে, ঘন, মানে কি ঘন করতে হবে, ঘন নির্ণয়ের সূত্র, সরি ঘনের মান নির্ণয়ের সূত্র, এক্স এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা জানি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি এক্স মাইনাস 1 বাই এক্স, মানে কি এটা সূত্র হচ্ছে কি, এটা সূত্রটা আশা করি জানা আছে তোমাদের, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের কি ঘনের মান নির্ণয় সূত্র। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ হচ্ছে কি আমাদের এক্স আর বি হচ্ছে কি 1 বাই এক্স, আর হচ্ছে 3ab ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে আমাদের এখানে কি আসে, এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউবের মান কত 0 প্লাস 3, এখানে এক্স এক্সে বাদ যায় 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান আমরা কত পাইছি, এই যে আমরা এখানে মান পাইছি না, মান কত পাইছি আমরা এই যে 0, তার মানে আমাদের এখানে আনসার কত আসে 0 আসে, এটা হচ্ছে আমাদের কি 2 নং সমীকরণ। এখন আমরা মান বের করার জন্য এই যে 1 নং আমরা পাইছি, 1 নং এবং কি 2 নং আমরা কি করব, গুণ করব। তাহলে 1 গুণ 2 করে, তাহলে 1 নং এর মান কি কি আছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল কত আছে, এখানে মান দুইটা কত আছে 0 গুণ 0, দুইটা মানে কি আমাদের, আচ্ছা সরি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে কত 2। তাহলে আমরা এখানে কাজ করলে কি আসে, আমরা বীজগণিতে যে গুণ নরমাল যে গুণ আছে, প্রথম বাম পাশটা দিয়ে আমাদের এই দুটাকে একবার গুণ করতে হবে,
এই সংখ্যা দিয়ে আমাদের এই সংখ্যা দুইবারকে একবার গুণ করতে হবে এবং এই সংখ্যা দিয়ে আরেকবার এই সংখ্যা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার এখানে আছে কত, এক্স কিউব, তাহলে কত 3 × 2 = 5 x টু দি পাওয়ার 5। তারপর হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার এখানে আছে কত 1/x কিউব, এখানে আছে 3টা এখানে আছে 2টা, তার মানে কয়টা বাদ যায়, 3টা থেকে 2টা বাদ দিলে হাতে কয়টা থাকে, একটা থাকে, -1/x। তারপর হচ্ছে আমাদের হবে কি প্লাস, এখানে আমরা কাজ করি প্লাস কি এক্স, এখানে আছে 2টা এখানে আছে 3টা, এই 3টা কিসে আছে, উপরে আছে, তার কারণে এখানে আমাদের উপরে এক্স বসছে। তবে প্লাসে মাইনাসে কত -x টু দি পাওয়ার 5। এই যে 1/x স্কোয়ারের সাথে 1/x কিউব যদি আমরা গুণ করি তাহলে কত আসে, 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 আর 0 গুণ করলে কত আসে, 0 সমান সমান বা তার মানে এখানে আমাদের এখানে যদি আমরা সাজাই তাহলে কি আসে, +x - 1/x - 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। বা এখানে x - 1/x এর মান কত, এই যে আমরা এখানে যেটা মান পাইছি x - 1/x এর মান কত পাইছি, এই যে 0 পাইছি না, 0টা বসাবো এখানে আমরা, তার মানে কত x টু দি পাওয়ার 5 - 1/x টু দি পাওয়ার 5 প্লাস 0 ইকুয়াল 0। তো সুতরাং 0 থেকে 0 গেলে তো 0ই, x টু দি পাওয়ার 5 - 1/x টু দি পাওয়ার 5 এর মান কত পাইছি আমরা, 0। এটাই আমাদের এটার মান নির্ণয়। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে সৃজনশীলটা আছে ওই সৃজনশীলের মান নির্ণয় হচ্ছে এটা, যে x টু দি পাওয়ার 5 - 1/x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় আমরা কত পাইছি, আমরা মান নির্ণয় করছি, আমরা পাইছি কত, 0 পাইছি আমরা। আশা করি বুঝতে পারছো পুরোটা। তো আজকে ক্লাসটা এতটুকুই। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল পালস ক্লাসরুম এবং ফেসবুক পেজ পালস ক্লাসরুমের সাথে যুক্ত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।